আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। এই যে আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে। এই যে দেখেন, আইমানকে নিয়ে আসলে আমার দুপুরে রান্না করতে খুব কষ্ট হয়ে যায়। ওরে কান্না করতেছে, আমার ওড়না ধরে বলতেছে মাম্মি চলে আসো চলে আসো। আসলে একা হাতে সংসার, বাচ্চা সব কিছুই আসলে অনেক টাফ হয়ে যায়। কি করব, আর ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম। এখানে আমি ডাল রান্না করতেছি, পাশে সবজি কাটতেছি, আর ওর সাথে কথা বলতেছি, ওরে এক একটা খেলনা দিতেছি। এই যে আমি আজকে সব সবজি একসাথ করে মিক্সার একটা সবজি রান্না করব। এখানে সবজিটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজ, তারপরে টমাটো, কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে রাখছি। এখানে চিংড়ি মাছ নিছি, এগুলো এখন পরিষ্কার করব। এই যে প্রেসার কুকারের ভিতরে আমি তেল দিয়ে দিলাম, ফাঁসের চিংড়িটাও পরিষ্কার করে নিচ্ছি আমি। আজকে সবজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমাটো, কাঁচামরিচ সব কিছু এক একে দিয়ে দিব। আসলে খারাপ লাগে যখন বাচ্চা কান্না করে, তাকে সময় দিতে পারতেছি না, এদিকে রান্নার সময় চলে যাইতেছে। সব কিছু মিলে আসলে অনেক খারাপ লাগে। আর যখন আমার ছেলে মেয়ে ওই দুটা বাসায় থাকে, তখন কিন্তু আইমান আবার আমারে অত একটা জ্বালায় না। কি আর করব, তাকে পাশে বসিয়ে রেখে আমি রান্না করতেছি, আর সে শুধু জ্ঞান জ্ঞান করতেছে মাম্মি আসো আসো। কেন জানি আমি রান্নাঘরে আসলে সে কান্নাকাটি শুরু করে। তার কাছে রান্নাঘরে থাকতে ভালোই লাগে না, সে শুধু চায় তারা নিয়ে আমি ওইদিকে থাকি। আসলে একা হাতে বাচ্চা প্লাস সংসার সব কিছুই আসলে ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ ছোট বাচ্চা তো সব সময় চায় ওর সাথে কেউ না কেউ থাকুক। আসলে কিছু তো করার নাই, কারণ ওরা দোনোটাতেও পড়ালেখা করতে হবে। আমার আয়ান গেল মাদ্রাসায়, আর আমার মেয়ে তো স্কুলে গেল। দোনোটা দুই জায়গায় চলে গেছে। এখন ছেলেকে নিয়ে তো আমি বাসায় একা, আমার দেবরও বাসায় নাই, কেউ নেই। আসলে বাচ্চাকে আমি একাই দেখতে হচ্ছে। কথা বলতে বলতে আবার সবজিটাও আমি সব কিছু দিয়ে আসলে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, যেহেতু প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি শর্টকাটের জন্য প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এই যে আমার তরকারির যে ঝোলটা, ওটা কিন্তু আপনার ইয়ে হয়ে গেছে। এখানে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি। এখানে অনেক দিন পরে মিক্স সবজিটা রান্না করতেছি, খেতে ভালোই লাগছে। আসলে অনেক দিন পরে এরকম সব কিছু মিক্সার করে রান্না করলে ভালোই লাগে। তারপরে এই যে আমি আমার সবজিটা নেড়ে ছেড়ে দিলাম। এই যে আমার সবজিটা হয়ে গেছে। ওই পাশে আয়ান চলে আসছে, আসার পরে আয়ান বলতেছে আম্মু জোহরের আজান দিছে, আমি নামাজ পড়বো। বলতেছে আচ্ছা যাও পড়ি ফেলো। আমারে বলতেছে আম্মু তুমিও আসো, তুমিও পড়ো। আমি বলছি তোমরা পড়ি ফেলো, আম্মু একটু পরে পড়বো, আম্মু রান্না হয়ে যাক তারপর আমি পড়বো। তারপরে এই যে দেখেন, আইমান যে দুষ্টামি করতেছে আমার বড় ছেলের সাথে, ও নামাজ পড়তেছে, সে তার মা মানে এই যে উপরে উঠতেছে, ঘোরা করতেছে, মানে সে কি লেভেলে দুষ্টামি করতেছে। আবার বলতেছে ভাইয়া উঠো উঠো। তাকে তো এখান থেকে সরানো যাবে না, কারণ এখানে সে জানে তার ভাইয়া আল্লাহ দিতেছে, সে এটাকে বলে যে আল্লাহ দিচ্ছে। এখন বলতেছে মাম্মি আমি আল্লাহ দিব, আমি দরজা নক করতেছি। ও যে আমি যে বলি কেউ চলে আসবে আমি নামাজ পড়তে লাগলে, তো সে এখন ভাবতেছে তারা নামাজ পড়তেছে, কেউ চলে আসবে, তাই ও দরজাটা একদম লাগিয়ে দিল। নামাজ কালমা ওরা শেষ করছে, করার পরে তাদেরকে আমি খাওয়া দাওয়ায় দিলাম। দেওয়ার পরে তাদের আবার দুষ্টামি শুরু হবে কিছুক্ষণ পরে। এখন ওই যে আইমান টাটা দিচ্ছে, আয়ানের সাথে দুষ্টামি করতেছে। এই যে দুই ভাই দুষ্টামি শুরু হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ওদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।